কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1-2 আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওইসব মুমিনরাই তো সফল কাম হয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় অনেক মুমিন থাকতে পারে যারা ঈমান আনে তাদেরকে একটা বলার পরিচয় যে তারা মুমিন। তো আল্লাহ তাআলা বলছেন ওই মুমিনরাই তো সফল কাম হয়েছে। এখানে 10 জন মুমিন যদি থেকে থাকে সবাই সফল কাম হয়েছে, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন ওই সব মুমিনরা সফল কাম হয়েছে কারা? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেসব মুমিনরা তাদের সালাতে বিনয়ীভাবে সালাত আদায় করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিনয়ী যদি সালাতে না থেকে থাকে তাহলে সেই সব মুমিন সফলতা অর্জন করতে পারবে না। তাহলে সালাতের 1 নম্বর শর্ত হচ্ছে বিনয়ী হওয়া। 1 নম্বর, যেই সালাতে বিনয়ী থাকবে না, নম্রতা থাকবে না, সেই সালাত আদায়কারী কখনো সফলতা অর্জন করতে পারবে না। এমনিতেও গত জুমায় বলেছি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাও। তা আল্লাহর কাছে কিছু চাইতে গেলে আল্লাহ তাআলা বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে চাও। তাহলে সালাত বলছেন পরে, আগে বলছেন ধৈর্য। তাহলে সালাত আদায় করার পূর্বে আপনাকে ধৈর্য লাগবে। যদি আপনার জীবনে যদি ধৈর্য না থেকে থাকে তাহলে সেই সালাত কখনো সফলতা অর্জন করতে পারে না। সালাত আদায় করতে গেলেই আপনাকে ধৈর্য লাগবে। ধৈর্য যে কতটুকু রয়েছে বাঙালি মুসলিমের আমরা দেখতে পাই। কিভাবে দেখেন না আপনি, 2 রাকাত ফরজ সালাত আদায় করতে সময় লাগে 5 মিনিট, আর 2 রাকাত সুন্নত সালাত আদায় করতে লাগে 2 মিনিট। এর কারণটা কি? ওখানেও 2 রাকাত, এখানে 2 রাকাত। ফরজ সালাতে আদায় করতে গেলে 5 মিনিট সময় লাগে, আর সুন্নত সালাত আদায় করলে 2 মিনিট লাগবে কেন? এমন কোনো মায়ের বেটা এই পৃথিবীর জমিনে হাদিস দেখাতে পারবে না যে ফরজ সালাতের চেয়ে নফল সালাতের সময় কম লেগেছে আল্লাহর নবীর। কেউ দেখাতে পারবে না। বরং অহরহ হাদিস প্রমাণ করে যে ফরজ সালাতের চেয়ে নফল সালাতের সময় বেশি লাগতে হবে, এটাই সঠিক। হাদিস উল্লেখ করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের সালাত আদায় করতেন তখন তিনি পুরো সূরা বাকারা প্রথম রাকাতে শেষ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীগণ সালাত আদায় করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, পায়ের মোজাগুলো গোস্তগুলো ফুলে যেত, যেটা হচ্ছে নফল সালাত, সুন্নত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তোমরা ইমামতি করবে, তখন তোমরা সালাত একটু সংক্ষিপ্ত করবে। কেন? কারণ জামাতে অনেক অসুস্থ মানুষ থেকে থাকে, কি থাকে না? তাহলে জামাতের বেলা সংক্ষিপ্ত করার বিধান রয়েছে, কিন্তু নফলের সুন্নতের বেলা সংক্ষিপ্ত করতে হবে এমন কোনো মায়ের বেলা একটি হাদিস দেখাতে পারবে না। কিন্তু আপনার ফরজ সালাতে লাগে 2 মিনিট, আর সুন্নত সালাত, ফরজ সালাতে লাগে 5 মিনিট, আর সুন্নত সালাতে লাগে 2 মিনিট। তাহলে আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? আপনি দেখেছেন কি? আপনি তো নিজেকে ফাঁকি দিচ্ছেন। আপনি সুবহান রাব্বিয়াল আযীম আমি বলতেই থাকুন না কেন, আপনি কেন শুধু 3 বার নির্দিষ্ট করে নিয়েছেন? 100বার বলেন, 1000 বার বলেন, অগণনাহীন বলেন, বলতেই থাকেন, তাও আপনি সালাতটা ফরজের চেয়ে সুন্নত সালাতটা বেশি সময়টা লাগাবেন। এটি হচ্ছে শরীয়ত। আমরা দেখতে পাই মুসল্লি একাকী সালাত আদায় করছে, একেবারে এত দ্রুত সালাত আদায় করছে, যখন হুট করে কেউ যদি ঢুকে গেল, যখন বুঝতে পারে কেউ ঢুকে গেল, তখন সে স্লো করে দিল। কি আছে না? তাহলে কি সে কে বুঝতে পারেনি যে আমি যে সালাত আদায় করছি আমার সামনে আমার প্রতিপালক রয়েছেন, আমার প্রতিপালক আমাকে দেখছেন, সেখানে আমার প্রতিপালককে আমি ভয় না করেই একজন মুসল্লি হুট করে মসজিদে ঢুকে যায়, তখন আমি সালাতটা স্লো করলাম, তখন আমি নম্রতা দেখালাম, ভদ্রতা দেখালাম, নমনীয়তা দেখালাম। এটা কি আল্লাহকে খুশি করার জন্য সালাত হবে? এটাই মানুষকে সালাত আদায় করা হবে। অথচ আল্লাহ তাআলা ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যেই সালাত আদায় করো। ওই সলিমউদ্দিনের উদ্দেশ্যে সালাত আদায় করতে পারবা না, ওই সভাপতির উদ্দেশ্যে সালাত আদায় করতে পারবা না, তোমার বাবার উদ্দেশ্যে সালাত আদায় করতে পারবা না। তোমার প্রতিপালকের উদ্দেশ্যেই তোমাকে সালাত আদায় করতে হবে। ওয়ানহার, এবং কুরবানি করো। তো আপনি 2 রাকাত সুন্নত সালাত আদায় করছিলেন, এত দ্রুত আদায় করছেন, হুট করে যখনই একজন মুসল্লি আসলো তখন স্লো করলেন। তাহলে কার উদ্দেশ্যে সালাত আদায় করছেন আপনি? মানুষটাকে ভয় করেছেন? আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহু আমিন।